দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আবার দিল্লিতে একের পর এক ঘটনা ঘটছে। দিল্লিকে ক্যাপিটাল এই নামে ভূষিত করার সময় এসে গেছে, কারণ নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে একের পর এক, আর শুধু দিল্লি নয়, যেখানে যেখানে ডবল ইঞ্জিন বিজেপি সরকার আছে সবকটা রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে, ওড়িশা থেকে শুরু করে, ওপাশে গুজরাটের বিলকিসের সঙ্গে যা হয়েছে একের পর এক। এবং দিল্লির উপর আমাদের সোনার মেয়ে যারা কুস্তিগির ছিল, তাদের ছিল বিজেপির এমপি ব্রিজভূষণ, তো তাকে তো কোনো শাস্তি দেওয়া দূরের কথা, তাকে পাশে নিয়ে বসে পার্লামেন্ট করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর সোনার মেয়েরা যখন রাস্তায় বসেছিল বিচার চাই বলে, অমিত শাহ পুলিশ তাদের মেরে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দিল্লিতে যা হচ্ছে, বিজেপি নেতারা এখন চুপ কেন? একের পর এক দিল্লির বুকে হচ্ছে। আমাদের এখানে আমরা চাই না একটা ঘটনাও ঘটুক। 34 বছরের তুলনায় অনেক কম ঘটে, অন্য রাজ্যের তুলনায় কম ঘটে। 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে। গত কয়েক মাসে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনায় 50-60 দিনের মধ্যে তদন্ত শেষ করে, বিচার শেষ করে, সাজা, কার যাবজ্জীবন সাজা, এগুলো আদায় করে এনেছে রাজ্য পুলিশ। মাছ খাবো না আমরা, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যেভাবে মানুষের এই খাদ্য সংস্কৃতি আমিষের গুরুত্বকে মানে নষ্ট করে দেওয়া হচ্ছে দুটো রাজ্যে, একের পর এক এরকম ঘটনা। কারণ আমরা পরিষ্কার বলি, এই যে দু একটা ট্রেন নিয়ে নতুন করে একটা ওই ট্রেন চালু অমুক তমুক, এখন দেখা যাচ্ছে সেই ট্রেনে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ আসছে যাত্রীদের পক্ষ থেকে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন, আবার যার ইচ্ছা তিনি আমিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। নিরামিষও থাকবে, আমিষও থাকবে, পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে। তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? কেন শুধু নিরামিষ দেবে রেল? দিতে তো হবে আমিষও। এবার কেউ যদি মনে করেন, কেউ নিরামিষাশী হতে পারেন, আবার অনেকে আমিষ খান নির্দিষ্ট কোনো দিনে বারে, অনেকে আবার নিরামিষ খান। তো যাদের মনে হবে নিরামিষ খাবার তারা খাবেন, আর বাকিরা আমিষ খাবেন। কিন্তু এই জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। ট্রেন চালু করছে নরেন্দ্র মোদী, সেই বন্দে ভারত স্লিপারে এরকম একটা ফরম্যাট, তো বাঙালিকে সত্যি একটা বলে দিচ্ছি, এটা বলে দিচ্ছি। বলছি পরিস্থিতি খুবই খারাপ। কারণ ডিরেক্টর এসে তাকে গ্রেপ্তার করার সিকিউরিটি হচ্ছে, বিজেপির দাবি রাজ্য অবস্থা খারাপ নেই, তাকে গ্রেপ্তার সিকিউরিটি হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি, তার কোনো অফিসার এ তো নতুন আসছেন না, তিনি আসবেন, কাজ করবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। ফলে আমরা এ নিয়ে কোনো রাজনীতি করতেও চাই না, রাজনৈতিক মন্তব্য করতেও চাই না। আমাদের শুধু বক্তব্য, সেন্ট্রাল এজেন্সিগুলো ভোটের আগে একটু সক্রিয় হয়, ধারণা হয়ে যায় যে বিজেপি এগুলো করাচ্ছে। এজেন্সি সেগুলো না করলে তাদের নিজেদের সুনামের প্রতি সুবিচার করবে। এখন তার কোন অফিসার আসবেন, তিনি মিটিং করবেন, সে তার অধিকার আছে, তিনি করবেন। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাকে সুরক্ষা বাড়তি দিল, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না। আমি এইটুকু বলতে পারি, তিনি বা এরকম একাধিক ব্যক্তি এখানে বহুবার এসেছেন, আসেন, তো তারা আসবেন, ঘুরবেন, অফিস যাবেন, মিটিং করবেন, যেখানে ইচ্ছে যাবেন। কোনোদিন তো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এই ধরনের জিনিস করে যেন একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে উনি এসে এখানে যারা অফিসার ছিলেন তাদের থেকে ওনার তদন্ত বা ওনার বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। ইডি ডিরেক্টর, তিনি একটা এজেন্সির একজন শীর্ষকর্তা, তিনি এসেছেন, তার কাজ করছেন, তার অফিসে তার অফিসারদের নিয়ে বৈঠক করছেন, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না। আমাদের শুধু সামগ্রিক যে বক্তব্যটা, যে সেন্ট্রাল এজেন্সিগুলো ভোট এলেই এমনভাবে সক্রিয় হয়, তাতে মনে হয় যে বিজেপি ভোটের সময় ব্যবহার করছে। এটা সবার এই ধারণা হয়ে যাচ্ছে। এই ধারণাটা কাম্য নয়। এর বাইরে অফিসাররা আসবেন, অফিসার বৈঠক করবেন,
এ তো তাদের রুটিন ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছে। ভবানীপুরের তৃণমূলের নিচতলা নাকি শুদ্ধ হয়ে গেছে, বিরোধী দলনেতার বক্তব্য। দেখুন, এটা কোনো কাজের কথা হলো? এবার ভবানীপুর অনেক বড় জায়গা, দুর্গাপুজোর হিসেব থেকে বুঝেছেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা বাংলায় দুর্গাপুজোর কটা আমন্ত্রণ থাকে। এখন কার বাড়িতে যাবেন বলেছেন, কোথায় কি করবেন বলেছেন, এগুলো দিয়ে কিছু হয় না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও বেশি ভোটে বিপুল জয় নিয়ে তিনি নির্বাচিত হবেন। ফলে কয়েকজনের বাড়িতে চেনা পরিচিত তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্যখিল্য রাজনীতি। সারা বাংলায় কটা দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন আর কটা সময়ভাবে করতে পারেননি, শুধু এই হিসাবটা নিলেই বুঝতে পারবেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই। তারা শিক্ষাঙ্গনের রাজনীতির টিম এসআইআর আইজন সায়েন্স ক্যাম্পাস এবং একাডেমিক ক্যাম্পাসে 250 বেশি শিক্ষকের বিপুল এমনও ঠিক করা হয়েছে। এমনকি অ্যাডমিশন ভোট করাকে সেটাও ঠিক করা হয়েছে। বিজেপি গ্রামে যে শাসকদের খবরে সংসদ ক্যাম্পাস রয়েছে, আপনাদের বক্তব্য? এই মুহূর্তে কোনো বক্তব্য হোক। দেখুন, এখানে সরস্বতী পুজোয় ইয়াং ছেলেমেয়েরা পড়ুয়ারা নানা রকম থিম করেছে, এটা তো আর ওপর থেকে বা কোনো নেতৃত্ব কোনো কিছু চাপিয়ে দেয়নি। এসআইআর নিয়ে দেশের মানুষের বিপদ, বাংলার মানুষের বিপদ, বিজেপির নাম বাদ দেওয়ার চক্রান্ত, এইগুলো তো বুঝতে পেরেছেন, তো তারা সেই কারণে থিম করেছেন। এখানে কথায় কথায় বুঝতে হবে ওরা কতটা জনবিচ্ছিন্ন, ওদের খারাপ কাজগুলো নতুন প্রজন্ম তাদের থিমে নিয়ে চলে আসছে, সেই জন্য ওদের কাজ হয়েছে। যারা ভোট নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে, টিম এবং জেওপি এরা বলছে বাক্য নামে ডাকিনি, বাক্য বলছে আমরা কোনো নিশ্চিত করিনি। মোহাম্মদ সেলিম আজকে বলছে আমাদের কোনো আইপ্যাক নেই, আমরা মানুষের কথা শুনে এগোই, মানুষের কথা এগিয়ে নিয়ে যাবে। মোহাম্মদ সেলিম তো আবার খাতার হিসেব নিয়ে বসেন, নতুন কোন এলাকায় কত পার্সেন্ট কি ভোট আছে আমি আর উচ্চারণ করছি না, সেইগুলো দেখে দেখে উনি পরিব্রাজক পরাজিত, ঘুরে ঘুরে হারেন। তার আগে দেখে নেন কোন এলাকায় কোন জেলায় কত পার্সেন্ট কাদের ভোট, সেই অনুযায়ী তো ক্যান্ডিডেট হয় মোহাম্মদ সেলিম। তার আবার বড় বড় কথা হচ্ছে, ওই বিজেপি গতবার ভোট কাটাবার খেলায় নামিয়েছিল কংগ্রেস আর সিপিএমকে, ফেল করেছে, রাজনৈতিকভাবে ভোট কাটাতে নামিয়েছিল। এখন তাই ওরা ধর্মের নামে জাতপাতে, কিন্তু বাংলার মানুষ জানেন বিজেপিকে যদি হারাতে হয় প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে, আর এর বাইরে কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত মুখ্যমন্ত্রী হবেন। তা আমি ওনার এই ভিডিও দেখে এতটাই অভিভূত যে আমি শুধু ওনাকে বলবো যে নবরত্ন তেল মাখুন, মাথাটা ঠান্ডা থাকবে। নবরত্ন তেল নানা রকম উপাদান দিয়ে তৈরি, ওইটা যদি নিয়মিত উনি ব্যবহার করেন তাহলে মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের সমস্যাগুলো থেকে উনি বেরিয়ে আসতে পারেন।